দেশের রাজনীতির বহু বাকবদলের সূচনা যে শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে তা যেন পরিণত হয় জনারণ্যে। মৎস্য ভবন থেকে শাহবাগ, শাহবাগ থেকে টিএসসি কিংবা কাঁটাবন থেকে শাহবাগ, সব পথ এসে মিশেছে এই চৌরঙ্গিতে। ছাত্ররা তাদের অংশগ্রহণে ছাত্রদলের এই বিশাল ছাত্র সমাবেশে রূপ নেয়া এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ দেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা বলেই মনে করে ছাত্রদল। সমাবেশে বিগত আন্দোলন সংগ্রামে দীর্ঘ নিপীড়নের ইতিহাস তুলে ধরেন বিএনপি মহাসচিব। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, তাই না? শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে অর্থ ব্যয় করা হয় সেটিকে আমি বিনিয়োগ হিসাবে দেখি। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। দল ভিন্ন মতের শিক্ষার্থীদের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে সেই সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করা হয়েছিল। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। গত ১.৫ দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩.৫ কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই। সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের কাছে আজ আমার একটি আহ্বান থাকবে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।